আজকে একটা মাছ ভাপা করব, কাতলা মাছ ভাপা। মাছ পেয়েছে আমার, এই যে মাছটা আছে সেই মাছগুলো দিয়ে আমি নুন, হলুদ আর লেবু এইটা মাখিয়ে রেখে দেবো, 10 মিনিট মতো ম্যারিনেট করব। এছাড়া যা যা উপকরণ লাগছে সেটা দেখাচ্ছি। কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ এবং রসুন বাটা মানে থেতো করে রেখেছি আর 7 কোয়া লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, নুন এবং এই টিফিন বক্স এর মধ্যে আমি আজ কাতলা মাছের ভাপা করব। স্কিপ করে গেছিলাম আমি উপকরণ বলতে গিয়ে, দইটার কথা বলা হয়নি। এই জন্য এবারে আমি এটা লেবু মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম, 5-7 মিনিট রাখবো ঢাকা। তারপরে আমি এই 3টে জিনিস নিয়ে আমি মিক্সিতে বেটে নেব। প্রথমেই আমি এই সাদা সর্ষে, প্রথমে আমি পোস্ত দিয়ে দিলাম, এরপরে সাদা সর্ষে, এবং কালো সর্ষে। প্রথমে একটু শুকনো ড্রাই করে নেব, এবার শুকনো আমি ড্রাই করে নিচ্ছি। শুকনো ড্রাই করেছি। এবার এর মধ্যে কিছু জিনিস উপকরণ দেবো, কাঁচা লঙ্কা আর নুন। এর মধ্যে কাঁচা লঙ্কা আর নুন দিলাম, দিয়ে অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। অল্প সামান্য জল দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুলনা ভাজা হবে, একটু লাল লাল করে ভাজতে হবে। বেশ লাল লাল মতো হলে পরে আমি যে টিফিন বক্সটাতে করব সেই টিফিন বক্সটার মধ্যে আমি এটাকে ঢেলে দেবো। একটু লাল লাল হোক, তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে। আজকে রান্নার নামটা হচ্ছে কাতলা মাছের ভাপা। খেয়ে দেখবেন কত টেস্ট হয়। এবার আমি কীভাবে বানাচ্ছি, হয়তো অনেকেই বানান, কিন্তু প্রত্যেকের বানানোর পদ্ধতি তো আলাদা। সেই জন্য আমি কীভাবে বানাচ্ছি একটু দেখুন। আজকে হচ্ছে রসুন দিয়েছি, ভাপাতে সাধারণত সর্ষে টর্ষে দিয়ে শুরু করে, কিন্তু আজকে আমি রসুন পেঁয়াজ দিয়ে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি খাওয়াটার মধ্যে, যেটা এটা আপনারাও দেখলেও ভালো বুঝবেন। এবং শেয়ার, প্রত্যেকে যদি ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না, যারা এখন অবধি করেনি। আর যারা করেছেন তাদের তো কথা আলাদা। আর একটু লাল লাল হলে তবে আমি এটাকে টিফিন বক্সে, যেই টিফিন বক্সে আমি ভাপাবো সেই টিফিন বক্সে বসাবো।
আর একটু লাল লাল হলে আমি এটার মধ্যে দিয়ে দেবো। ভালো লাল হয়ে গেছে। এইবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। সামান্য জল দিয়ে রাখবো। এর সঙ্গে আমি যে দইটা জল ঝাড়ানো দই দিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দিলাম। জল ঝাড়ানো দইটাও দিলাম। দেওয়ার এরপরে আমি নুন দেবো। নুন দিলাম। এবারে নুন দেওয়ার পরে একটুখানি ব্যালেন্স রাখার জন্য আমি এর মধ্যে একটু চিনি দেবো। এর মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। এরপরে এটার মধ্যে আমি এরপরে মাছগুলো দেবো। যে মাছগুলো আমি নুন হলুদ এবং দিয়ে মাখিয়ে রেখেছি সেই মাছগুলো দেবো। মাছগুলো দেবো দিয়ে আমি এটার মধ্যে ভালো করে এই মশলার সঙ্গে সব ইয়ে করে দেবো। মশলাটা আমার বেশ মোটামুটি ভালোই হয়েছে, সব মাছগুলো ডুবে গেছে, এটা কোনো অসুবিধা হয়নি। এরপরে আমি এর মধ্যে একটু তেল দেবো, কাঁচা তেল দেবো একটু অল্প করে। একবার যেহেতু দিয়েছি তেল দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর এই যে সামান্য আমি একটু জল দিয়ে রেখেছি, গুলে রেখেছি, এই জলটুকু দেবো। তাহলে এইগুলো এর বেশি জল লাগবে না। এইবার আমি এটাকে ভাপাতে বসাবো। টিফিন বক্সে ঢাকা দিয়ে এই যে জলটা রয়েছে এটা এমনভাবে বসাতে হবে যাতে জল না ভেতরে ওঠে। এবং এইটাকে আমি বসাবো, বসিয়ে প্রথমে হাই ভোল্টেজ করে জ্বালাবো, তারপরে এটাকে কমিয়ে দিলাম। এটা জড়িয়ে দিলাম, দেখুন, দিয়ে পরে আমি এটা চাপা দেবো, যাতে পুরো মুখ চাপা যায়। এটাকে একটু জলটা টকবক করে ফুটতে শুরু করলেই আমি এটাকে চাপা দিয়ে কমিয়ে দেবো, লো আছে, একদম মিনি লো ইয়েতে করতে দেবো। কাতলা মাছের ভাপাটা দেখুন শেষটা আমরা নিয়ে টেস্ট করছি, ভীষণ অসাধারণ হয়েছে। তুমি বলো অসাধারণ হয়েছে কি? খুব সুন্দর খেতে হয়েছে বলছে, বলে খুব ভালো হয়েছে। একদম আজকে খুব সিম্পল রান্না করেছিলাম। এইটা একটা আইটেমই আমাদের মোহিত করে দিচ্ছে আমাদের খাবারটাকে। আপনারা করে খাবেন, দেখবেন কীরকম হয়।